ঝালকাঠি ১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ধূমপান প্রসঙ্গে তার এ মন্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা ও বিতর্ক। এই বক্তব্যটিকে আইন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও ইঙ্গিত বলে দেখা হচ্ছে। রেজাউল করিমের পাঠানো তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। ওই সুক্তম দেওয়া বীরের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। বীরের ধোয়ায় সুখ টান দিলেও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন বলে মন্তব্য করেছেন ঝালকাঠি ১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। তার এই বক্তব্য ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে। বুধবার এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ভাইরাল হওয়ার পর তা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এটা আপনার ১০০ টাকা খরচ করে করা লাগে। নারী পুরুষ ভোটারদের নিয়ে রসালো মন্তব্য করায় সাধারণ ভোটারদের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডক্টর ফয়জুল হক উনি যে বক্তব্য আজকে দিয়েছেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আমরা এই বক্তব্যটাকে নিন্দা জানাই। সে যে বীরের কথা ধর্ম নিয়ে বলেছে, সে আসলে একটা বড় অন্যায় করেছে। জামায়াতের এই প্রার্থীর ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, প্রকাশ্যে ধূমপানকে উৎসাহিত করা বিদ্যমান আইনের পরিপন্থী এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। ইসলামের লোক, দলের লোক হইয়া সে ধরনের কথা বললে তাতে শোভা পায় না মুখে। বিড়ি খাওয়াকে কেন্দ্র করে যদি মানুষের কাছে উৎসাহিত করে ভোট চায়, আসলে আমি এই বক্তব্য সমর্থন করি না। তবে তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জবাব দিয়েছেন ডক্টর ফয়জুল হক নিজেই। আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের আপনারা যারা বিড়ি খান বা সিগারেট খান, আপনি এই বিড়ি খাবেন, সেই খাওয়া অবস্থায়ও আপনি দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য রাখবেন কিংবা দাঁড়িপাল্লার পক্ষে আপনি ভোট চাইতে পারবেন। একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার বক্তব্যে সংযত হওয়া উচিত ছিল বলে মনে করেন নাগরিক সমাজের এই প্রতিনিধি। ভোট চাইতে গিয়ে তিনি জনগণকে বিড়ি খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এটি তিনি ঠিক করেননি। তার মতে, একজন প্রার্থী প্রকাশ্যে ধূমপানের পক্ষে কথা বলতে পারেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।